প্রতিবন্ধীদের স্কুল স্বীকৃতি ও এমপিও ভুক্তি সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেছেন শিক্ষক কর্মচারীরা। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই পদযাত্রা শুরু করেন তারা। এ সময় শিক্ষকরা স্লোগান দেন, দাবি মোদের একটাই, অনলাইনে আবেদনকৃত সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও চাই। এই শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় করে, এই দাবি আদায় করে এমপিও দিয়ে এখান থেকে তুলে দিতে হবে। এই বিশেষ চাহিদা ছেলেমেয়ের যেখানে বাবা মা সন্তানের পরিচয় দেয় না, একজন সন্তান প্রতিবন্ধী হলে মাকে ডিভোর্সি হতে হয়, সেই ছেলে মেয়েকে আমরা নিয়েছি। আমরা সেই ছেলেমেয়ের দায়িত্ব তুলে নিয়ে সমাজের ক্ষতি করিনি, রাষ্ট্রের ক্ষতি করিনি। সরকার প্রজ্ঞাপন করেছে, প্রজ্ঞাপনের আলোকে আমরা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। তবে কেন এমপি দেবে না? প্রতিবন্ধী শিশুর অধিকার আদায়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা প্রতিবন্ধী শিশুদের কথাগুলো জানান দিয়ে স্কুল করেছি, ক্লাব করেছি, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা করেছি, সমাজসেবা অধিদপ্তর থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আমাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছেন এবং এনজিওগুলো রেজিস্ট্রেশন দিয়েছেন। অনেকেই বিদেশি ডোনারদের মাধ্যমে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে আমরা প্রতিবন্ধীদের সেবা দিয়ে যাচ্ছি। রাঙ্গাবালি প্রতিবন্ধী বিদ্যালয় থেকে আসছি, 18 দিন থেকে আসছি। আমাদের দাবি একটাই, এমপিও চাই, এমপিও চাই। আমরা যতক্ষণ পর্যন্ত এমপিও স্বীকৃতি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সড়ক অবরোধ করে রাখবো এবং যতক্ষণ পর্যন্ত আমাদের ডিক্লার না দিবে ততক্ষণ আমরা রাস্তাতেই থাকবো। আমরা এটা নিয়ে 17 বছরে 20 বার আন্দোলনে এসেছি, 20 বার এই আন্দোলনের মুখোমুখি হয়েছি। আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে বিতাড়িত করেছে, অথচ আমাদেরকে কখনো এই দাবি দাওয়া মেনে নেয় না। আমরা আজকে বাধ্য হয়েছি 18 দিন যাবৎ প্রেস ক্লাব চত্বরে খেয়ে না খেয়ে আমরা কর্মসূচি পালন করছি। যে সমস্ত প্রতিবন্ধী শিশু যাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনরা মেনে নিতে চায় না, সেই সমস্ত শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের আমরা একটা বড় ভূমিকা পালন করতেছি। আমিনা ইসলাম, আজকের সংবাদ।